বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি কিভাবে মাশরুম রান্না করব তোমাদের কাছে শেয়ার করব। পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা। আমি 200 গ্রাম প্যাকেট করা মাশরুম নিয়েছি। অনলাইন থেকে মাশরুমকে কিনে নিয়েছি, কেটে নেব। এখন আমি দেখো বন্ধুরা, কি সুন্দর গোল গোল মাশরুম, দেখতে খুবই ভালো লাগছে, ফুলের মতো। আমি এখন একটা পাত্রে ঢেলে নেব আর ভালো করে আমি জল দিয়ে হালকা হালকাভাবে ডলে ডলে দিয়ে নেব। 2-3 বার করে জল দিয়ে ধুয়ে নেব। মাশরুমের গায়ে একটা নোংরা থাকে, এটাকে আমি তুলে নেব। ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। একটু জল শুকিয়ে নেব। এখন আমি মাশরুমের গা থেকে একটা চাকু দিয়ে এখন আমি মাশরুমগুলোকে কেটে নেব। তোমরা চাইলে এর থেকেও ছোটো করেও কাটতে পারো। সবগুলোকে আমি কেটে নিয়েছি। মাশরুমকে এখন আমি ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেটের জন্য আমি লবণ দেব, হলুদ দেব, হাফ চামচ মতো আদা রসুন বাটা দেব, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ মতো মিট মশলা দিয়ে দেব, একটু সর্ষের তেল দিয়ে দেব। ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এখন একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে আমি তেল দেব, ফোড়নে জিরা দেব, পেঁয়াজ কুচি দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, জিরা ধনে বাটা দেব, একটা টমেটো বাটা দিয়ে দেব, লবণ হলুদ দেব পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর মিট মশলা দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিয়ে বানাতে পারো। ভালো করে আমি এখন মশলাটাকে একটু কষাবো। কষানো হয়ে গেলে এখন আমি সবশেষে কাজু বাটা দিয়ে দেব। কাজু বাটা দিলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নেব মশলাটাকে। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে মশলা। এখন আমি ম্যারিনেট করা মাশরুমটাকে দিয়ে দেব, আর এটাকেও আমি একটু কষিয়ে নেব। মাশরুম থেকে যে জল ছেড়ে দিয়েছে, জলটাকে আমি শুকিয়ে নেব। কয়েক মিনিট কষানোর পরে আমি এখন অল্প পরিমাণে একটু জল দেব। জল দিয়ে আমি এখন মাশরুমগুলোকে রান্না করব। কয়েক মিনিট রান্না করব। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে দেখতে মাশরুমগুলোকে। আমি এখন কয়েক মিনিট রান্না করার পরে লবণ হলুদ দেখে নেব। একদম কষা কষা রান্না করব। বন্ধুরা, রান্না করা দেখো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে মাশরুম কষা। তোমরা চাইলে ওইভাবে বানিয়ে নিতে পারো। মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, শরীরের পক্ষে খুবই উপকারী। মাশরুমকে ভাত অথবা রুটি দিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। লুচি দিয়েও খেয়ে নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে। ধন্যবাদ।